হ্যালো বন্ধুরা, আজকে আমি আলু সিদ্ধ আর এই ময়দা দিয়ে বিকালের একটা নাস্তা তৈরি করে আমি তোমাদের দেখাবো। প্রথমে আমি আলু সিদ্ধগুলো ম্যাশ করে নেবো। আমি এই গ্রেটারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও ছেনে নিতে পারো। এই একইভাবে আমি সব আলুগুলো ম্যাশ করে নেবো। আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কোচানো, লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে মরিচ ধনিয়া একসঙ্গে ছিল সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা, একটু গরম মশলা, একটু মিট মশলা, একটু চাট মশলা, সবশেষে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ মিশিয়ে নেবো। আলুর ডোটা আমার রেডি করা হয়ে গেছে। এটা এক সাইডে রেস্টে রেখে আমি ময়দাটা মেখে নেবো। এটা তুলে নেবো। এই বড় কাঁচের বাটিতে ময়দাটা দিয়ে দেবো। ময়দাতে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো একটু কালো জিরে, সাদা তেল। ভালো করে মেখে নেবো। খুব ভালো করে লবণ তেলের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এই দেখো কত সুন্দর মাখানোটা হয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেব। ঠিক এইভাবে অল্প করে করে পানি দিয়ে দিয়ে মাখতে হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এখন এটা থেকে আমি 2 থেকে 3টে লেচি কেটে নেব। 4টে লেচি কেটে নিয়েছি। এখন আমি বেলে নেব। এইভাবে আমি হাত দিয়ে একটু গোল করে নেবো। একটু ময়দা ছিটিয়ে নেবো। হাত দিয়ে এইভাবে চেপে একটু গোল করে নেবো। এখন আমি বেলে নেবো। মানে রুটি যেভাবে বেলে ঠিক সেইভাবে আমি বেলে নেবো। এখন আমি এইভাবে বেলে নিয়েছি। আমার এই রুটি বেলা পিঁড়েটা ছোট, ওই জন্য আমি একটা ছোট্ট লেচি নিয়েছি, সেই মাপে করেছি। তোমরা চাইলে বড় জায়গা থাকলে একটু বড় করেই বেলে নিতে পারবে একেবারে। ঠিক এই একইভাবে আমি বাকি লেচিগুলো বেলে নেবো। সবগুলো রুটি আমার বেলা হয়ে গেছে। ঠিক এইভাবে সব বেলে নিয়েছি। যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি রুটির ওপরে দিয়ে দেবো। এইভাবে সেট করে নেব। ঠিক এইভাবে সেট করে নিতে হবে রুটির উপরে। আরো একটা রুটি আমি এর উপর দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে হাত দিয়ে একটু চেপে সেট করে নিতে হবে। এই পিজা কাটার দিয়ে আমি এই 4টে ধার কেটে নেব। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেবো আমি। এই কাঁটাগুলো আমি ফেলবো না, এটাও আমার কাজে লেগে যাবে। এখন এইভাবে সমান করে পিস পিস করে কেটে নেবো এরকম। তোমাদের কাছে পিজা কাটার না থাকলেও ছুরি দিয়ে এটা কাটা যায়। ছুরি দিয়ে কেটে নেবে। দেখো ঠিক এইভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। দেখো এইভাবে তুলে নিয়েছি। এই দেখো এই যে একটা পিস আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক এইভাবে এই ভাঁজটা এই হবে। এখান থেকে এই ভাঁজ। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে। দেখো এই যে এই সাইডের এই কোণটা আর এটা এই একসঙ্গে করে না এইভাবে চেপে দিতে হবে। আর এই সাইডের কোণটাও ঠিক এইভাবে চেপে দিতে হবে। দিলে এই ডিজাইন হয়ে গেল। দেখো ঠিক এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখন চলে যাব গ্যাসের কাছে। আমার আলুর পুরটা একটু বেশি হয়েছিল, তাই আমি আরো একটা নাস্তা তৈরি করে নিচ্ছি। আলুর পুরটা আমার সেট করা হয়ে গেছে। এই ডিজাইনটা দিয়ে আমি কেটে নেব। সবগুলো আমার কাটা হয়ে গেছে। আমি এবারে সাইড থেকে এইভাবে তুলে নেব। এই দেখো সবগুলো আমার লাভ ডিজাইন হয়ে গেছে। মানে সাইডে যেগুলো ছিল সেইগুলো আমি ফেলবো না, সেগুলো দিয়েও একটা রেসিপি হয়ে যাবে। এই দেখো তোমাদের দেখাচ্ছি। সেইগুলো আমি ছোট করে এই যে বেলে নেবো। এটা একটা আলু পরোটা তৈরি হয়ে গেল। আমি একই আলুর পুর ময়দা দিয়ে 3 রকম নাস্তা তৈরি করে নিয়েছি। এই দেখো একটা নাস্তা তৈরি করতে গিয়ে আরো 2টো এক্সট্রা নাস্তা আমি তৈরি করে ফেলেছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে একে একে দিয়ে দেবো সবগুলো।
লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এক সাইড লাল হয়ে গেছে, এখন আরো একটা সাইড উল্টে দেবো। ঠিক এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। এখন এবারে লাভগুলো দিয়ে দেবো, একে একে সবগুলোই দিয়ে দেবো। এই দেখো লাভগুলো কত সুন্দর ভাজা হয়েছে, আর এই দেখো ভাজার পরে কি সুন্দর ফুলে উঠেছে। দেখো একদম লাভ মানেই তো ভালোবাসা। ভালোবাসাগুলো আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নেবো। লাল করে ভেজে নিয়েছি, হ্যাঁ দেখো এখন আমি একটা পাত্রে তুলে নেবো। এই একই কড়াইতে আমি এই পরোটাটা ভেজে নেবো। আমার অনেকটা তেল ছিল, আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। সাইড দিয়ে একটু অল্প অল্প করে তেল দিয়ে দেবো, উল্টিয়ে নেবো। খুব বেশি তেল লাগবে না, আমি এই তেলেই ভেজে নেবো।